আমি গাড়িতে যাচ্ছিলাম, যেতে যেতে একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম। দেখতে যে পুলিশের গাড়িটা লেখা আছে পুলিশ, যে পুলিশের গাড়িটা লেখা আছে। এবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ওয়েট করো। আমি সার্চ করলাম এম পরিবহনে, এম পরিবহনটা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখবে। ট্যাক্সটা কবে ফেল আছে দেখে নাও, ফেব্রুয়ারি 2022। আর হচ্ছে কি পিওসিটা, পলিউশনটা 2022, মানে এখন 23-24 চলছে। 2 বছর হয়ে গেল ট্যাক্স ফেল হয়েছে, আর এদিকে 2 বছর হয়ে গেল পলিউশন ফেল হয়েছে, কোনো ইয়ে করেনি। দেখো হচ্ছে গাড়িটা চলে গেল, গাড়িটাই দেখো যাচ্ছে। এই ভিডিওটা যে দেখছো তোমরা, এরকম ভিডিও আমার এই চ্যানেলে এইটা ফার্স্ট না, এর আগে অনেকবার ভিডিও পোস্ট করা হয়েছে, কিন্তু আমার কোনো ফায়দা হয়নি। আমি পশ্চিমবঙ্গ পুলিশকেও ট্যাগ করেছিলাম, রাজ্য সরকারকেও ট্যাগ করেছিলাম, কিন্তু তোমরা শেয়ার করে একটু ট্যাগ করে দাও, যাতে এই জিনিসটা একটু দূরত্ব যায়, মানে একটু ভাইরাল হয়। তাতে কি এই আমাদের যে সমাজটা যাচ্ছে না, এইগুলো মানে আরও খারাপ হচ্ছে। আর কি বলবো, মানে আমাদের যারা গরিব মানুষ, তারা ধরে রাখো 200 টাকা নিয়ে বাজারে আসলো, বর্ধমান সিটির ভিতরে এসে যারা বাজার করলো, ওই 200 টাকার মধ্যে যদি 150 টাকা তাকে ফাইনই দিয়ে দেয়, তাহলে 50 টাকার কী বাজার করবে? এটা গরিবদের প্রতি খুবই একটা কষ্টের বিষয়। আর আমি পশ্চিমবঙ্গ পুলিশকে আমি আরেকটা জিনিস বলতে চাই এই ভিডিওটার মাধ্যমে, যে আপনারা যদি দেখে থাকেন এই ভিডিওটা, আমরা বলবো যে হয় আপনারা ট্যাক্সগুলোকে ফিল করুন, তারপরে আমরা ট্যাক্স ফিল করব। আর যদি আপনারা বলেন যে না আমরা করব না, আমরা এরকম করেই গাড়ি চালাবো, তাহলে আমরাও মানে আইন ভাঙতে বাধ্য হব। ঠিক আছে? তো যেহেতু আপনারা করছেন, আপনাদের দেখি তো আমরা শিখবো, তাই না? যেহেতু আপনাদের উপরে আমরা মানে সব কিছু নির্ভর করে বেঁচে আছি, যে আপনারা যেরকম চালাবেন সেরকমই আমরা চলবো, রাইট? তো আপনি এবার বলুন আমাদেরকে বলুন যে কীরকমভাবে আপনারা চলতে চান, তাহলে সেই বুঝে আমরা আপনাদেরকে ফলো করব। আমি যদি কথাটা ঠিক বলি, তাহলে সবাই মিলে কমেন্টে আমার সাথে রায় দেবেন যে আমি ঠিক কথা বলেছি কি খারাপ কথা বলেছি। আর এটা যদি আমি ফালতু কথা বলে থাকি, তাহলে আপনারা আমাকে কমেন্টে যা খুশি বলুন, ঠিক আছে? কিন্তু ভাই একটা ভিডিও ম্যাটার করে, এরকম একটা ভিডিও ম্যাটার করে, পুরো গোটা দেশটার উপরে ডিপেন্ড করছে যে আমরা কিভাবে দেশটাকে চালাতে পারবো বা কিছু। আমি জানি আইন সবার পক্ষে সমান হওয়া উচিত, এটা ঠিক কথা, কিন্তু আপনারা কেন করবেন এরকম? পুলিশদেরকে বলছি বেসিক্যালি, আপনারা এরকম কেন আইন ভাঙবেন? আমরা যদি আইন মেনে চলতে পারি, তাহলে আপনারা কেন ভাঙবেন? আপনারা কে হন আইন ভাঙার? আমাকে এই কমেন্টে আমাকে জবাবটা দিয়ে যান আপনারা। এই ভিডিওটা আমি বানাতাম না, আমি বানালাম কারণ আমি অফিস থেকে ডিউটি থেকে আমি বাড়ি ফিরছিলাম রাত্রেবেলায়। দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় আমি বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো, তাই আমি দেখলাম বলেই আমি আপনাদেরকে শেয়ার করছি, যে তোমাদেরকে একটু শেয়ার করানো উচিত বলে মনে হলো আমার, তাই আমি শেয়ার করলাম। যে এবার তোমরাই ডিসাইড করো যে কোনটা ভালো কোনটা খারাপ। তো তোমরা তো সবই বোঝো, পশ্চিমবঙ্গের মানুষ তো এখন আর বোকা নেই, আগের মতন সবই কিছুই বুঝছে। তো এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার চাই, মানে যারা এরকম করে গাড়ি চালাচ্ছেন যেসব ব্যক্তিরা, তাদের যেন মানে লিগাল স্টেপ নেওয়া হয় তাদের বিরুদ্ধে। আমি এটাই চাই, বাস, আর কিছু বলবো না।